মরণ ফায়ার লাইভ এসে মাপ চাইছে। দোষ করলে মাপ চাইতেই হইব। তা আপনারা অনেকে জানেন না কেন মাপ চাইছে। লোকাল হিরো আর ওমর ভাইয়ের মাঝে ঝগড়া কে লাগাছে জানেন? রোস্টাররা মানে খাঙ্কির পোলা, তুমি যে গাঞ্জা খাই সেটা আমরা বুঝছি, কিন্তু তোমার লোকাল হিরো আর ওমরান ভাইয়ের বাবার বিচে ঝামেলার বিচে আমাদেরকে টানছো কা? তোর বাবারা নিজের পার্সোনালিটি লই একজনের সাথে আরেকজনের বাজাবাজি, তুই এই জায়গায় রোস্টারদের দোষ দিতে আসছিস কেন? তাদের কি ঝামেলা আমরা বাজাইছি? এখন শোন, তুই বারা তোর কাছে গিয়ে যদি কেউ বলে তোর মাকে চুদে আমি তোকে ওয়াইছি, তাহলে কি তুই এই কথাটা বিশ্বাস করবি? আমি জানতাম তুই বিশ্বাস করবি না। আসল কথা হলো তো তোদের মতন বাঞ্চত তো আমাদের জন্মে হবে না, কারণ তুই তো একটা বাঞ্চত। তো গাইস, তোমরা তো জানো ওমরান ফায়ার হলো আমাদের বাংলাদেশের মোস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর। এখন তাকে নিয়ে যদি কেউ খোসা দিয়ে ভিডিও বানায় সেই ভাইরাল হয়ে যায়। তো এখন আমাদের এই খাঙ্কির ছেলে অনুপ ওমরান ফায়ারকে খোসা দিয়ে উল্টাপুল্টা কথা বলতাছে। সে নাকি লাইভে এসে কান্না করে ওর কাছে মাপ চাইছে। মরণ ফায়ার লাইভ এসে মাপ চাইছে। এটা সত্যটা তুলে ধরছি দেখি আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি। তবে আমি সবসময় সত্য কথা বললে এতটুকু দূরাইছি। ওরে আমার সত্যবাদী মাদারচোদের বাচ্চাটা রে, ওরে মাদারচোদের বাচ্চা, ওমরান ফায়ার কি লাইভে এসে কান্না করছে? তুই দেখছস মাদারচোদের বাচ্চা? আয়শা দাস বলছিল মনে হয় ভুল হয়ে গেছে এই কথাটা, কিন্তু তুই বলছস সে নাকি কান্না করছে খাঙ্কির ছেলে। মানে মাদারচোদটা হবে না ওমরের বালের যুগ, কিন্তু খাঙ্কির বলে এত বড় বড় ভাষণ চোদায় মনে হয় দেশের প্রধানমন্ত্রী হয়। এখন শোনো তুমি মাদারচোদ, তুমি যে টিকটক করে দেখে যে অনেক বড় মাপের চ্যাটের বাল হয়ে গেছে, ওটা কিন্তু মোটেও না, কারণ তোমরা সাপড়ি আছো। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিও টপিক এটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝাই গেছো, কারণ ওমরান ফায়ার নাকি লাইভে এসে মাপ চাইছে, আর এই কথাটা বলেছে বস্তির ছেলে অর্ণবে। মরণ ফায়ার লাইভ এসে মাপ চাইছে কেন বার ওমরান ফায়ার লাইভে এসে মাপ চাইতে যাবে কেন? তুই কি ওমরান ফায়ার একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর? ওরে খাঙ্কির ছেলে, করছ গু কন্টেন্ট, আবার ওমরান ফায়ারকে নিয়ে সমালোচনা করছ। তুই আমার চ্যাটের বাল হয়ে গেছিস না? তোর সাথে মাপ চাইবে? এখন শোন বারা, তুই আমি আগেও বলেছি ওমরান ফায়ার ইউজ কন্টেন্ট নিয়ে কথা বলছিল, তারপর আইসা বলছিল আমার ভুল হয়েছে এই কথাটা বলা। এখন যদি তুই সেই কথাটাকে ঘুরাই বলো ওমরান ফায়ার লাইভে এসে মাপ চাইছে, তাহলে তোর জ্ঞানের অভাব আছে। ওফ সরি বার, আমি এটা কাকে কি বলতাছি, কারণ এদের ব্রেনই তো থাকে পুটকিতে, তাহলে এদের জ্ঞান আসবে কোথায় থেকে? এখন তোদের ব্রেন যে ফুটকিতে থাকে এই কথাটা আমি ভুলে গেছি, কারণ তোদের ভিডিও নিয়ে রিসার্চ করতে করতে আমারই তো মাথা হ্যাং হয়ে গেছে বারা। আসল কথা হলো তোদের যে গুয়া কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো যদি কোনো মানুষ দেখে তাহলে তো সে ব্রেন স্ট্রোক করে মারা যাবে। এখন আমি জানি তোমরা অনেকে আমার কাছে একটা প্রশ্ন করতে পারো, ভাই তাহলে কি ওদের ব্রেন স্ট্রোক হয় না? আরে না বারা, ওদের ব্রেন স্ট্রোক হয় না, কারণ ওদের ব্রেন তো থাকে পুটকিতে, এই কারণেই স্ট্রোকটা হয় না। ওমর ভাইয়ের নিয়ে যে লাস্ট ভিডিওটা বানাইছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, হয়তো আমি বুঝাইতে ভুল করছি, তাহলে আপনারা বুঝতে ভুল করছেন। তুই মানুষকে কোন চ্যাট বুঝাবি বারা? তোদের কথা যদি মানুষ বুঝতো তাহলে তো বাংলাদেশে কোনো টিকটকার থাকতো না। তৌহিদ আফ্রিদির বাইরেও লাখ লাখ ফ্যান ফলোয়ার ছিল, এখন কিন্তু ওনাকে অনেকে ঘৃণা করে। এরকম সেম ওমরান ফায়ারের লাখ লাখ ফ্যান ফলোয়ার, কিন্তু ওনার ভুল ধরার দায়িত্ব আমাদের। হ্যাঁ, তোদের মতন সাফি টিকটকারদেরই তো দায়িত্ব তাদের ভুল ধরানোর। এখন ওমরান ফায়ার হচ্ছে তোর বাবা, তোর বাবার ভুল তুই কিভাবে ধরবি? এখন যদি তোর বাবার ভুল ধরতে হয় তাহলে যা তোর জন্মদাতা পিতার কাছে যাইয়া জিগা, বাবা তুমি আমাকে জন্ম দিছো কেন? বারামা না দিয়ে তো বিষ খাই মাইরে ফেলাইতে পারতা। এইরকম একটা সন্তান জন্ম না দিয়ে কলা গাছ লাগালেও ভালো হতো, মানুষ কলা খেয়ে দোয়া করতো। মানে যে ছেলে তার বাবাকে সম্মান করতে পারবো না, তার থেকে তো কলা গাছ লাগালেই ভালো হতো, মানুষ খেয়ে দোয়া করতো। এখন শোন ভাই, তুই ওমরান ফায়ার হলো তোর বাবা, কিন্তু তুই তোর বাবাকে নিয়ে ভুলভাল বলো, সেগুলো তো শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তো মাপ চাইছে পার্ট 2 নিয়ে আইছি, আপনাদের রিকোয়েস্টেই সব পজিটিভ কমেন্ট পাইছি। হ্যাঁ, পোলাপাইন তো পজিটিভ কমেন্ট করে, এই কমেন্টের মধ্যে লেখে তোমার মাকে চুদি, এটাই তো পজিটিভ কমেন্ট তোমার নাকি? দেখ বারা, তোর থেকে বড় বড় ইউটিউবার টিকটকাররা ওমরান ফায়ারের সাথে পাঙ্গা নিতে হয় না, তুই কোন চ্যাটের বাল হয়ে ওমরান ফায়ারের সাথে পাঙ্গা নিতে আস? এখন যদি তুই ওমরান ফায়ারের ভাই ব্রাদারের কাছে পড়স তাহলে তো তোর প্যান্ট থাকবে না, কারণ তো তোর প্যান্ট পিটাই খুলে ফেলাইবে। ওমরান ফায়ারকে বিশ্বের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রেসপেক্ট করে, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু সাপড়ি টিকটকার আছে তারা অপমান করে বেড়ায়। ওমরান ফায়ার লাইভ এসে মাপ চাইছে, এটা সত্যটা তুলে ধরছি দেখি আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি। তুই তো শুধু খারাপ না, তুই তো একটা মাদারচোদের বাচ্চা। মাদারচোদ তোকে তো খারাপ বলে ভুল হবে, তুই তো একটা শুয়োরের বাচ্চা। তো গাইস, এই বালটাকে নিয়ে কথা বলে আরো অনেক বলা যাবে, কিন্তু এই শুয়োরের বাচ্চাকে নিয়ে আর আমি কথা বলতে চাই না, কারণ ওরা তো বস্তির ছেলে। কন্ট্রোল উদয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।